নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ ১৫ দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মহাজাগতিক গ্রহের অবস্থান আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘোরাচ্ছে, কর্মক্ষেত্র, প্রেম নাকি পারিবারিক সম্পর্কে নতুন কোনো চমক অপেক্ষা করছে আপনার জন্য। চলুন বিস্তারিত দেখে নিই। দেখুন, জুলাই মাসের এই শেষার্ধটি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত চমৎকার এবং ইতিবাচক সম্ভাবনায় ভরপুর হতে চলেছে। আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ বুধের গোচর এই মাসে অধিকতর সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে, যা আপনার কর্মক্ষেত্রে দারুণ ভালো অনুকূলতা দিতে পারে। চাকরিজীবী ব্যক্তিরা নিজেদের মেধা ও দক্ষতার জোরে কর্মস্থলে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেন। বসের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং আপনার কাজের সঠিক মূল্যায়ন করা হবে। নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির যোগও এই সময়ে উজ্জ্বল হয়ে উঠছে। অন্যদিকে ব্যবসা বা বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য এই সময়টি কিছুটা সতর্কতার দাবি রাখে। আর এই ১৫ দিনে ব্যবসা নিয়ে বড় কোনো রিস্ক বা ঝুঁকি নেওয়া একদমই উচিত হবে না। তাড়াহুড়া করে নতুন কোনো বড় প্রজেক্টে বা অচেনা খাতে পুঁজি বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। তবে সামান্য রূপে বা সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে এই মাসটিকে কিন্তু কোনোভাবেই খারাপ বলা যাবে না। দৈনন্দিন বেচাকেনা ও ব্যবসায়িক লেনদেন স্বাভাবিক গতিতেই চলবে। আপনি যদি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন, তবে বড় কোনো লোকসান ছাড়াই নিজেকে ব্যবসাকে এক স্থিতিশীল অবস্থানে ধরে রাখতে সক্ষম হবেন। আর শিক্ষাক্ষেত্রে জুলাই মাসের এই যে শেষ ১৫ দিন কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য এক ইতিবাচক ও প্রগতিশীল সময় হিসেবে প্রমাণিত হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ছোট ছোট ব্যবধান বা সাময়িক মনোসংযোগের অভাব দেখা দিলেও শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করা বিদ্যার্থীরা বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। শুরুতে কিছুটা অলসতা বা মনোযোগের ঘাটতি আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু সঠিক রুটিন মেনে চললে সেই বাধা কাটিয়ে ওঠা সম্ভব। আর এই সময়ে আপনার বরিষ্ঠ ব্যক্তি বা আপনার শিক্ষক আপনাকে এগিয়ে যেতে খুব ভালো সাহায্য করতে পারেন। পড়াশোনার যে কোনো জটিল বিষয় তাদের দেওয়া পরামর্শ বা গাইডলাইন আপনার জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট অনুকূল। আর নতুন কোনো কোর্স বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টি দারুণ কাজে আসবে। পড়াশোনার পাশাপাশি নিজের মানসিক মনস্তত্ত্বকে শান্ত রাখা এবং বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডায় সময় নষ্ট না করা বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন। গ্রহের শুভ প্রভাব আপনাকে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে অনায়াসে এগিয়ে নিয়ে যাবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে জুলাই মাসের এই শেষার্ধটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করতে পারে। ঘরোয়া পরিবেশে এবং পারিবারিক ব্যাপারে ছোটখাটো অসঙ্গতি বা মতপার্থক্য থাকলেও বড় কোনো সমস্যা বা বড় ধরনের বিবাদ মোটেও প্রত্যাশিত নয়। পরিবারের সদস্যদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা দিতে পারে, যা সাময়িকভাবে ঘরের শান্তি কিছুটা বিঘ্নিত করবে। তবে আপনি যদি আবেগ ও রাগের বশে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বুদ্ধিমানের সাথে কাজ করেন, তবে আপনি পারিবারিক বিষয়ে বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আর ওদিকে সম্পর্কের মনস্তত্ত্ব বুঝে আপনাকে এই সময়ে সবার সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে হবে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিন এবং তাদের মতামতকে সম্মান জানান। ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রয়োজনে তারা আপনার পাশে এসে দাঁড়াবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার সাথে আলোচনা করে নেওয়া ভালো। আর আপনার ধৈর্য, সংযম এবং বিচক্ষণ আচরণই পারে ঘরোয়া পরিবেশকে আবার মধুর এবং সুসংহত করে তুলতে। নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে আন্তরিকতার সাথে সবার মন জয় করার চেষ্টা করুন। আর প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ আনন্দদায়ক এবং রোমান্টিক হতে চলেছে। জুলাই মাসের এই যে শেষ ১৫ দিনে আপনার প্রেমের সম্পর্ক গড়ের চেয়ে ভালো ফলাফল দিতে পারে। আপনার ও সঙ্গীর মধ্যে পারস্পরিক আকর্ষণ এবং বোঝাপড়া
আগের থেকে অনেক বেশি মজবুত হবে। অতীতে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হয়ে থাকে, তবে এই সময়ে সঠিক যোগাযোগের মাধ্যমে তা খুব সহজেই মিটে যাবে। একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। যারা নিজেদের প্রেমের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে সামাজিক স্বীকৃতি দিতে চান, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। আপনার আন্তরিক কঠোর পরিশ্রমের সাথে বাগদান বা বিবাহের বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টি সম্পূর্ণ আপনার পক্ষ হতে পারে। আর পরিবারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মেলার প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনেও জীবনসাথীর সাথে সুন্দর ও আবেগঘন মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। সঙ্গী আপনার মানসিক পরিস্থিতি বুঝবেন এবং প্রতিটি পদক্ষেপে আপনার ঢাল হয়ে পাশে থাকবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক মধুরতা বজায় রাখতে সঙ্গীর ছোটখাটো ইচ্ছাকে গুরুত্ব দিন এবং একসাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটান। আর ওদিকে আর্থিক স্থিতির দিক থেকে জুলাই মাসের এই যে শেষ 15 দিন কন্যা রাশির জন্য অত্যন্ত সন্তোষজনক এবং লাভজনক হতে চলেছে। গ্রহের অবস্থান আপনার আর্থিক ব্যাপারে বেশ অধিক ভালো পরিণাম দেয়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা এই সময়ে হুট করেই আপনার হাতে চলে আসতে পারে, যা আপনার আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। তবে আপনার আমদানি বা আয়ের উৎসগুলোকে নিয়ে এই মাসে সামান্য রূপে আপনি সন্তুষ্টি হবেন। এর মানে হলো আপনার প্রত্যাশা অনুযায়ী উপার্জনের ধারা বজায় থাকবে এবং আপনি আপনার পরিশ্রমের অনুরূপ ভালো ফল প্রাপ্ত করবেন। কোনো অলীক বা অবাস্তব আশায় বসে না থেকে নিজের কাজের প্রতি ফোকাস থাকলে আর্থিক লাভ নিশ্চিত। তবে আয় বৃদ্ধির সাথে সাথে খরচের দিকেও কিছু লাগাম টানা প্রয়োজন। কোনো ধরনের ফাটকা ব্যবসা বা শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ এই সময়ে না করাই ভালো। একটি সঠিক বাজেট পরিকল্পনা তৈরি করে চললে আপনি ভবিষ্যতের জন্য বেশ ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। আয়ের নতুন উৎস খোঁজার জন্য সময়টি অনুকূল, তাই নিজের চেষ্টায় কোনো খামতি রাখবেন না। আর জুলাই মাসিক রাশিফল 2026 এর গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ স্বস্তি এবং ইতিবাচক দেবে। গ্রহের শুভ প্রভাবে আপনাকে আপনার স্বাস্থ্য গড় থেকে ভালো পরিণামে দিতে পারে। আর পুরনো কোনো শারীরিক অসুস্থতা বা দীর্ঘদিনের জটিল সমস্যা থেকে এই সময় আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন। আপনার শরীরে এক নতুন শক্তি ও উদ্যম অনুভূত হবে, যা আপনাকে দৈনন্দিন কাজগুলো আরো দক্ষতার সাথে করতে সাহায্য করবে। তবে স্বাস্থ্য ভালো থাকার এই সুযোগে অলসতা থেকে বাঁচতে হবে। অলসতাকে নিজের ওপর ভর করতে দিলে তা আপনার শারীরিক ক্ষতি করতে পারে। তাই অলসতা থেকে দূরে থাকতে এবং নিজের শরীরকে সম্পূর্ণ ফিট রাখতে সমর্পণের সাথে যোগ্য ব্যায়াম, সকালের হাঁটাচলা ইত্যাদি নিয়মিত করতে থাকুন। এমনকি আ এমনকি করার ফলে স্বাস্থ্য পুরোপুরি নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের মধ্যে থাকবে। সঠিক সময়ে সুষম আহার গ্রহণ করুন এবং নিজেকে ভেতর থেকে সতেজ রাখতে পর্যাপ্ত জল পানের অভ্যাস বজায় রাখুন। জীবনের এই সুন্দর সম্ভাবনাময় সময়ে গ্রহের শুভ প্রভাবকে আরো বাড়াতে এবং যেকোনো ছোটখাটো বাধা দূর করতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ের প্রথম কার্যকরী উপায়টি হলো কালো গরুকে সবুজ খাবার খাওয়ান। নিয়মিত বা সম্ভব হলে যেকোনো বুধবারে কোনো কালো গরুকে টাটকা সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। এটি আপনার রাশি অধিপতি বুধকে অত্যন্ত বলবান করবে, যার ফলে কর্মক্ষেত্র ও আর্থিক জীবনে দারুণ উন্নতি আসবে। দ্বিতীয় উপায় হিসেবে আপনি নিয়মিত রূপে ভগবান গণেশের পূজা করুন। প্রতিদিন সকালে স্নান সেরে গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার আরতি করুন এবং তাকে দুর্বা ঘাস নিবেদন করুন। এই সহজ উপায়টি আপনার জীবনের সমস্ত বিঘ্ন ও মানসিক অশান্তি দূর করতে সাহায্য করবে। আর এই দুটি উপায় পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে পালন করলে আপনি জীবনে অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। কন্যা রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।